ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেল থেকে আমি অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালের 4 আগস্ট রবিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলস আলোচনা করব। আজকের দিনে রাশি থাকছে কর্কট রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে কর্কট। তিথি থাকছে অমাবস্যা তিথি 4:44 PM এর পর থেকে থাকছে প্রতিপদ তিথি। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। নক্ষত্র থাকছে পুষ্যা 1:27 PM এর পর থেকে থাকছে অশ্লেষা নক্ষত্র। আজকের দিনে 1:27 PM এর আগে যারা জন্মগ্রহণ করবে তাদের বিংশোত্তরী শনির মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশোত্তরী বুধের মহাদশায় জন্ম। যোগ থাকছে সিদ্ধি যোগ। 10:38 AM এর পর থেকে থাকছে ব্যতিপাত যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবেই ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী, কৃত্তিকা, পুষ্যা, অশ্লেষা, মঘা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তর ভাদ্রপদ, রেবতী। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় থাকছে 6:05 AM থেকে 9:32 AM, 7:39 PM থেকে 9:07 PM, এবং মাহেন্দ্র যোগ থাকছে সূর্য উদয় থেকে 6:05 PM, 1:01 PM থেকে 1:52 PM, 6:55 PM থেকে 7:39 PM, এবং বার বেলা যেটা থাকছে সেটা হচ্ছে 10:05 AM থেকে 1:20 PM। বারবেলাটা একটু আপনারা অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা। আজকের দিনটি রবিবার, দিনটি আপনারা শুরু করতে পারেন বিষ্ণুর উপাসনা দিয়ে, কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে দিনটি শুরু করুন, অবশ্যই দিনটি ভালো যাবে। আজকের দিনে করণীয় কাজগুলি কি কি কাজ করলে আমরা একটু ভালো থাকতে পারবো, নিজেকে একটু ভালো রাখতে পারবো, নিজেকে সমৃদ্ধিশালী করতে পারবো। কি করতে হবে আমাদের জন্মকুণ্ডলিতে রবি যদি নেগেটিভ অবস্থায় থাকে, কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে রবি পজিটিভ আছে না নেগেটিভ রয়েছে? তাহলে লগ্ন থেকে 6, 8, 12-তে যদি রবি অবস্থান করে থাকে, কিংবা রবি নিচস্থ, কিংবা রবি রাহু যুক্ত, কিংবা কেতু যুক্ত, কিংবা রাহু দ্বারা দিষ্ট, কিংবা কখনো দেখা যায় রবি রাহু নক্ষত্র, কোনো না কোনো ভাবে জন্মকুণ্ডলিতে রবি যদি এফেক্টেড থাকে, তাহলে আমরা কি করব বন্ধুরা? রবিবার করে রবির বীজ মন্ত্র পাঠ করব, ওম হাং হিং হোং স সূর্যায় নমঃ, এবং রবির প্রণাম মন্ত্র পাঠ করব, ওম জবাকুসুম শঙ্কসায়ং কশ্যপায়ং মহাদুতিম ধ্বন্তারিং সর্বপাপাগ্ন প্রণতস্মিন দিবাকরম। এই মন্ত্রটা পাঠ করতে হবে। আর রবিবার করে যদি আমরা শিকড় ইউজ করতে চাই, গাছের মূল, তাহলে পরে আমরা বেলের মূল ধারণ করব। ছেলেরা হলে আমরা বেলের মূল ডান হাতে, আর মেয়েরা হলে বাম হাতে। আর ধাতু হিসেবে আমরা ব্যবহার করব তামা কিংবা সোনা। আরো কি কাজ করলে আমরা ভালো করতে পারবো রবিকে? রবিবার করে লাল বস্ত্র পরিধান, লাল বস্ত্র দান, এবং মুসুর ডাল খাওয়া, মুসুর ডাল দান করা। আরো আমরা কি করব? প্রতিটা কাজ শুরু করবার আগে আমরা মিষ্টি এবং জল খেয়ে কাজটি শুরু করব, তাহলে আমাদের কাজটা অনেক ভালো হবে। তামা, গম এগুলো আমরা দান করব। আর যাদের রবি একটু নেগেটিভ থাকে তাদের দরজার মুখ পূর্ব দিকে রাখতে হবে। এবং আমরা আরো কি করতে পারবো? আমাদের চরিত্রটাকে আমরা ঠিক রাখবো, ঠিক আছে? আর হচ্ছে আমরা সানরাইজটা দেখার চেষ্টা করব। সকালবেলা সূর্য উঠছে, তার যে ভাইবসটা আমরা নেওয়ার চেষ্টা করব, সূর্য যখন লাল আভা নিয়ে উঠছে সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা যারা প্রত্যেকেই পাঠ করতে পারেন, প্রত্যেকেই এই কাজটা করতে পারেন, প্রত্যেকের জন্যই রবির উদ্দেশ্যে এই কাজগুলি করা খুবই ভালো। রবির উদ্দেশ্যে জল দান করতে পারেন, লাল ফুল দান করতে পারেন রবির উদ্দেশ্যে, এবং ঘি দান করতে পারেন। আজকের দিনে আমরা ব্যবসাগুলি দেখে নিই। আজকের দিনে প্রথমে যে ব্যবসাটা থাকছে আমাদের সেটা হচ্ছে ফুড আইটেম। ফুড আইটেম ভালো থাকবে, এবং পৌরোহিত্য, ফুল ফল দশকর্মা, এটা ভালো থাকছে। তারপরে ভালো থাকছে আমাদের অধ্যাপনা, যারা টিচিং লাইনের মধ্যে রয়েছে, শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা, ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসাগুলি ভালো চলবে।
প্রসাধনী দ্রব্য, সুগন্ধি দ্রব্য, মেয়েদের অর্নামেন্টস, জুয়েলারি, মেয়েদের ব্যবহারযোগ্য সমস্ত রকম যে আইটেমগুলো রয়েছে ভালো চলবে। স্টক মালের ব্যবসা ভালো চলবে। অগ্নিসংযোগে যে কাজগুলি হয় সেগুলি ভালো চলবে। এবং কনস্ট্রাকশন, বালি সিমেন্ট, উপস্থাপনা, সাংবাদিকতা এবং বন্ধুরা বাঁশের ব্যবসা, বাঁশের জিনিসের যে তৈরি জিনিসগুলি সেই ব্যবসাগুলি ভালো চলবে। তাছাড়া কি কি চলবে? পশু পাখির খাদ্যদ্রব্য এবং খেলাধুলার সাজ সরঞ্জাম এবং বন্ধুরা যেটা রয়েছে সার্জারির জিনিসপত্র যেগুলো রয়েছে যন্ত্রপাতি, সেই ব্যবসাগুলি কিন্তু ভালো চলবে। তাহলে এবার আমরা দেখে নেব প্রত্যেকটা রাশি ওয়াইজে যেরকম বিচার করি প্রেডিকশন সেরকম। তাহলে চলুন আমরা মূল আলোচনায় এবার প্রবেশ করি। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মেষ রাশি, মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীরটা একটু খারাপ থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম থাকবে। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাবে রোমান্টিকতা প্লাস হচ্ছে পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, নিজের মধ্যে একটা ইমোশন বেশি কাজ করবে। আজকের দিনে শৌখিন দ্রব্য কেনার প্রতি আসক্তি আসা এই জায়গাটাও রয়েছে। খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে, ফুড আইটেমগুলি ভালো চলবে, পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে, আপনার পরিবার আপনার সহযোগিতা করবে আর তার সহযোগিতার মাধ্যমে আপনার ব্যবসার জায়গাটা আপনি ডেভেলপ করতে পারবেন। এবং বন্ধুরা পার্টনারশিপের ব্যবসা, পারিবারিক ব্যবসা তো ভালো চলবেই, সেই সঙ্গে চলবে খাদ্য সংক্রান্ত ব্যবসা। আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, তারা কিন্তু আজকের দিনে খুব ভালো কাটতে পারছেন, মানে খুব ভালোই আপনারা কাটাতে পারবেন। আর যারা জমি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে জমি সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, প্রেম সম্পর্কের জায়গাটা বিবাহ বন্ধনে এগিয়ে যেতে পারে অনেকটাই। আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত যারা তারা অনেকটা ডেভেলপ করতে পারবেন। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো চলছে, পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে, তবে আইনি কিছু জটিলতা কিন্তু আপনার মধ্যে আসতে পারে। তাই আমরা কথা বলার সময় মার্জিত ভাব রাখবো, তারপরে আমরা কথা বলবো, মিষ্টতা মাধুর্যতা রেখে কথা বলবো। দেখেছেন কোকিল শুধু যখন মিষ্টি কথা হয় তখনই কথা বলে, তাছাড়া কিন্তু কথা বলে না। তাহলে আমাদেরও কিন্তু সেটা শিখতে হবে। আমরা যখন যে কথাই বলি না কেন আমরা মিষ্টি কথা বলবো, না হলে বলবো না। যাই হোক, ভাগ্যের সাপোর্ট আমরা পাচ্ছি। আজকের দিনে পিতার থেকে সহযোগিতা পাবো, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে এবং বড় কোনো ইনভেস্ট আজকের দিনে অবশ্যই করতে পারেন। কর্মক্ষেত্র যথেষ্ট ভালো রয়েছে, কর্মস্থানে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বেশ ভালো চলবে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাক্যের দ্বারা কিন্তু আজকে শত্রুতা হতে পারে, আর আপনার কথাবার্তার মধ্যে ছেলে মানসিকতা কিন্তু দেখা যাবে। তাই নিজেকে একটু কন্ট্রোল রাখতে হবে, মুখটা একটু বন্ধ রাখতে হবে, যতটুকু প্রয়োজন অতটুকুই কথা বলতে হবে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তো বললাম, এবং শত্রুর সংখ্যাও বৃদ্ধির একটা জায়গা রয়েছে। ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের আবার আজকের দিনে পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা এবং আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা এবং বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন, যারা কনসালটেন্সি দিয়ে থাকেন, যারা অ্যাডভাইস দিয়ে থাকেন, অ্যাডভাইজার রয়েছেন, যারা যারা রয়েছেন স্পিকার, যারা রয়েছেন উপস্থাপনা করেন, যারা রয়েছেন বন্ধুরা আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, খুব ভালো চলবে। কৃত্তিকা নক্ষত্রে যাদের আবার জন্ম তারা আবার যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, তারা অনেকটাই কিন্তু এগোতে পারবেন, তাদের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। এবং সন্তানের জন্য নেম ফ্রেম তৈরির একটা জায়গা, সন্তানের গৌরব বৃদ্ধির একটা জায়গাও কিন্তু
রয়েছে। আজকের দিনে আপনারা শুভ সংখ্যা ব্যবহার করবেন ৫, শুভ রং সবুজ, শুভ সময় ৬টা ৩০ এম থেকে ৭টা ৩০ এম পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে কিছুটা প্রবলেম হবে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করা এবং বন্ধুরা বাড়ি থেকে যারা বিদেশে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপের জায়গা রয়েছে। পার্টনারশিপের ব্যবসা কিন্তু আজকের দিনে দুর্দান্ত চলছে। যারা পার্টনারশিপের ব্যবসা করেন, যারা পার্টনারশিপের ব্যবসা করছেন কিংবা যারা নতুন করে করতে চাইছেন, তারা অবশ্যই কিন্তু আজকের দিনে নতুন করে কিন্তু আপনারা পার্টনারশিপের ব্যবসাতে কিন্তু ইনভেস্ট করতে পারেন। বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকাদের একটা জায়গা বুঝে চলতে হবে, সেটা কি বলুন তো? কথাবার্তা। আমরা যখন কথা বলবো একটু মিষ্টি করে কথা বলবো, একটু মাধুর্যতা রেখে, এবং মানুষ যাতে কষ্ট না পায় আমার কথাতে, যাতে তার আঘাত না লাগে, সেভাবে আমরা কথা বলার চেষ্টা করব, একদম কোকিলের মতো। যাই হোক, আহ দাঁতের কোনো সমস্যা আজকের দিনে কিন্তু আসতে পারে আপনার ক্ষেত্রে, তবে কর্মের জায়গাটা কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো। যারা কর্ম খুঁজছেন, যে প্রফেশনেই হোক না কেন, কর্মগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। বসের সঙ্গে কিংবা কলিগদের সঙ্গে আজকের দিনে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা অনেকটাই বেটার থাকবে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পরিবারের মধ্যে সম্পর্কের জায়গাটা অনেকটাই পজিটিভ হওয়ার সম্ভাবনা দিনের শেষের দিকে। আর্টের সঙ্গে যারা যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা রয়েছেন হস্তশিল্পের সঙ্গে যুক্ত, যারা রয়েছেন বাদ্যশিল্পী, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো থাকার সম্ভাবনা। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলবে। বন্ধুর থেকে সহযোগিতা, মায়ের থেকে সহযোগিতা, এটা কিন্তু পাবেন। প্রেম সম্পর্কের জায়গাটা কিন্তু আজকের দিনে বিবাহ বন্ধনের দিকে অনেকটাই এগোতে পারে, তবে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, এই জায়গাগুলি কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। আহ বৃষ রাশির জন্য আজকের দিনে কিন্তু প্রেমের জায়গাটাও কিন্তু খুব ভালো রয়েছে, তবে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যার জায়গাটাও ভালো থাকবে। বৃষ রাশির ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে, কর্মস্থানে পদমর্যাদার জায়গা রয়েছে, এই জায়গাটা কিন্তু রয়েছে আজকের দিনে বৃষের ক্ষেত্রে। তো বৃষের জাতক জাতিকারা যারা কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে মায়ের থেকে প্রাপ্তি, বন্ধুদের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে পার্টনারের সঙ্গে সম্পর্ক উন্নতি, পার্টনারশিপের ব্যবসার জায়গা ভালো চলছে। শুভ সংখ্যা ৪, শুভ রং হালকা কালার, শুভ সময় ৫টা ৩০ PM থেকে ৬টা ৩০ PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি এবং নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে, আত্মবিশ্বাসের জায়গাটা রয়েছে, কনফিডেন্স লেভেল থাকছে হাই, এবং বন্ধুরা বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটাই ডেভেলপ করতে পারবেন। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে। বাদ্যশিল্পী যারা রয়েছেন তারা অনেকটাই এগোতে পারবেন। আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, যারা বাদ্যশিল্পী, তারা অনেকটাই এগোতে পারছেন। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, যানবাহন চালানোর ক্ষেত্রে এবং চড়ার ক্ষেত্রে সাবধানতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হচ্ছে। আজকের দিনে প্রেম সম্পর্কের জায়গাটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে মিথুনের ক্ষেত্রে। আজকের দিনে লোনের জন্য যদি চেষ্টা করেন, লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আজকের দিনে অনেকটাই কিন্তু রয়েছে। লোন প্রাপ্তির সম্ভাবনা, আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা আজকের দিনে অনেকটাই রয়েছে। এবং বন্ধুরা দাম্পত্য জীবন আজকের দিনে ভালো চলবে। পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে এগোতে পারবেন। আপনার বেটার হাফের থেকে সহযোগিতা পাবেন, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজ কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলার সম্ভাবনা অনেকটাই রয়েছে।
আজকের দিনে যেটা আমরা দেখব, মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারেন। পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, সেটা কিন্তু অনেকটাই রয়েছে। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা থেকে আজকের দিনে লাভবান হলো। তবে গাড়ি নিয়ে যানবাহন থেকে পড়ে গিয়ে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে এবং সন্তানদের পড়াশোনার কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। আজকের দিনে শুভ সংখ্যা থাকছে আপনাদের 2, শুভ রং থাকছে সাদা, শুভ সময় থাকছে 7টা 30 AM থেকে 8টা 30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে কর্কট, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, এগুলো কিন্তু থাকবে। তবে পরিবার থেকে তেমন কিছু পাওয়ার নেই। পরিবার থেকে কিন্তু আজকের দিনে আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে। পরিবারের দায়িত্ব আজকের দিনে বেশি নিতে হবে। বাক্যের দ্বারা আজকের দিনে শত্রুতা হতে পারে। পরিবারের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি জায়গা হতে পারে। আজকের দিনে চেষ্টা, যোগাযোগ মাধ্যম, উদ্যম, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতার জায়গাও রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলছে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি অনেকটাই থাকবে। মাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটিও কিন্তু আজকের দিনে রয়েছে। আজকের দিনে যেটা রয়েছে, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারেন। শত্রু থেকে বিজয় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে অ্যাভারেজ, খুব ভালো আমি বলবো না। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে, এটা কিন্তু রয়েছে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে কর্মক্ষেত্র মোটামুটি মিডিয়াম রয়েছে। সাকসেসের জায়গাটা রয়েছে বন্ধুরা। দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। কর্কটের ক্ষেত্রে একটা জায়গা বুঝে চলতে হবে, সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে জায়গাটা একটু বুঝে শুনে চলা, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলাটাই কিন্তু ঠিক হবে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম কর্কটের, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটিতে লোন প্রাপ্তির সম্ভাবনা, আইনি জটিলতা থেকে কিছুটা মুক্তির সম্ভাবনা। যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রাতে কিছুটা বাধার সম্মুখীন হওয়া এবং পায়ে কিছু চোটাঘাত লাগতে পারে। আজকের দিনে শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 2 AM থেকে 9টা 53 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে ব্যক্তিত্বের বিকাশ, রাজনৈতিক ফিল্ডে যেমন রয়েছে তেমন আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেলটাও কিন্তু হাই থাকছে। আর্থিকভাবে ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলছে। পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। দাঁতের সমস্যায়, মুখের সমস্যায় অনেকটাই কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। পরিবার থেকে কিছুটা সমস্যা আসতে পারে। এবং বন্ধুরা, তবে পারিবারিক ব্যবসাগুলি কিন্তু খুব খারাপ চলছে না, দিনের শেষে কিন্তু অত্যন্ত ভালো চলবে। এবং আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গা, এটা কিন্তু খুব ভালো রয়েছে। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, তারা অনেকটা এগোতে পারবেন। প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো। এবং বন্ধুরা, আজকের দিনে পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি, সেটা রয়েছে। নতুন করে যদি ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। সাফল্যের জায়গা অনেকটাই কিন্তু আপনারা এগোতে পারবেন। সিংহের আজকের দিনে মঘা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে গুপ্ত কোনো সমস্যা আসতে পারে। লোয়ার পার্টে কোনো প্রবলেম আসতে পারে। আইনি কিছু জটিলতা কিন্তু আসতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের কর্মস্থানে পরিবর্তন এবং কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা থাকবে, কিন্তু সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের সাকসেসের জায়গাটা কিন্তু অত্যাধিক মাত্রায় রয়েছে। একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 2 AM থেকে 9টা 53 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি,
কন্যার আজকের জাতক জাতিকাদের শারীরিক সুস্থতার জায়গাটা অনেকটাই কম থাকবে, তবে কনফিডেন্স লেভেলটা যে হাই থাকছে তা নয়। যেমন শরীর স্বাস্থ্য মন প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকের দিনে নেগেটিভ থাকবে। বেটার হাফের থেকে প্রাপ্তি যোগ রয়েছে। আপনার বেটার হাফ আজকের দিনে আপনাকে সহযোগিতা করবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন, যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা করেন, যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এবং সাংবাদিকতা করে থাকেন, তাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। পরিবারের মধ্যে শান্তি বিরাজ অনেকটাই থাকবে। এবং আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, আহ যেটা দেখা যাচ্ছে যে ফুল ফল দশকর্মা এই ধরনের ব্যবসা ভালো চলবে। মিষ্টি দ্রব্যের ব্যবসা ভালো চলবে। দুধের ব্যবসা আজকের দিনে ভালো চলবে। লিকুইড জাতীয় মাংসের ব্যবসা আজকের দিনে ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। আর্থিকভাবে ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুবই ভালো চলছে। পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও আজকের দিনে বেশ ভালো চলার সম্ভাবনা রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ। কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গাও থাকছে অনেকটা। তবে নিজের শরীর স্বাস্থ্য মনের জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে। এই জায়গাগুলো নিজেকে কন্ট্রোল করতে হবে। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে, কন্যা রাশির গাছের ব্যবসা এই ধরনের ব্যবসা ভালো চলবে। লেখালেখি যারা ছাপা খাড়ার কাজ করে থাকেন, পেন্টিং এর কাজ করেন, তাদের জন্য বেশ ভালো রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, কর্মপ্রাপ্তির সম্ভাবনা। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। হস্তা নক্ষত্রে যাদের জন্ম, মন মানসিকতার জায়গাটা যথেষ্ট নেগেটিভ রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে একটু সমস্যা হবে মানসিক ভাবে। এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ব্যয়ের সম্ভাবনা। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে সাহস উদ্যম ধৈর্য পরাক্রমতা সাহসিকতার জায়গাটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যুক্ত, তারা এগোতে পারছেন। আজকের দিনে আহ আপনাদের শুভ সংখ্যা থাকছে 2। শুভ রং থাকছে সাদা। শুভ সময় থাকছে 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম প্রেম তৈরির একটা জায়গা রয়েছে। শত্রু থেকে বিজয় প্রাপ্তির জায়গা রয়েছে। বন্ধুরা আজকের দিনে বাক্যের মধ্যে রাখুন লিমিটেশন, রাখুন মাধুর্যতা, রাখুন নিষ্ঠতা। আজকের দিনে যেটা দেখা যাবে আপনাদের ক্ষেত্রে, যে বিষয়টা, যে স্ট্রেট ফরওয়ার্ড আপনি একটু মুখের উপর কথা বলতে পছন্দ করেন, কিন্তু আজকের দিনে একদমই নয়। মুখের উপর কোনো কথা বলা যাবে না, কোনো নেগেটিভ কথা বলা যাবে না। যতটুকু পারবেন মাধুর্যতা রাখুন, মিষ্টতা রাখুন। সেও কথা শুনে শান্তি পাবে, আপনি বলেও শান্তি পাবেন। অ্যাকচুয়ালি কাউকে যদি খারাপ কথা বলা হয়, নিজেও কিন্তু খারাপ থাকা হয়। তাই যতটা পারবেন নিজেকে কন্ট্রোল করে ভালো কথা বলার চেষ্টা করবেন। কথা কম বলুন, কিন্তু ভালো কথা বলুন। যাই হোক, আহ খাদ্য সংক্রান্ত বিষয়ে আমরা একটু দেখবো যে অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার প্লাস হচ্ছে মশলাযুক্ত খাবার আমরা কিন্তু অ্যাভয়েড করব। জলটা একটু বেশি খাওয়ার চেষ্টা করব। আর যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা কিন্তু খুবই ভালো রয়েছে। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, তারা অনেকটাই এগোতে পারবেন। তাদের দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও কিন্তু ভালো চলবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা। প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আপনারা কিন্তু লাভবানই হবেন। আর বেটার হাবের সহযোগিতাতে আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলিতে আপনার সহযোগিতা পাওয়া, পরিবারের ভাগ্যের সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে খুবই ভালো চলছে। কিন্তু বন্ধুরা তুলার জন্য আজকের দিনে সাকসেস রেট কিন্তু অনেক বেশি। তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা তো ভালো চলবেই, সেই সাথে থাকছে বন্ধুরা আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করতে পারবেন। যাদের সাথী নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে বন্ধুরা আজকের দিনে বিদেশ যাত্রা ভ্রমণ এই জায়গাগুলি হবে। পায়ে চোটাঘাত লাগতে পারে। যাদের বিশাখা নক্ষত্রে জন্ম, তাদের রোগ রিপুরিন থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনারা শুভ সংখ্যা ব্যবহার করছেন 5, শুভ রং সবুজ, শুভ সময় 6:30 AM থেকে 7:30 AM পর্যন্ত।
আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু রয়েছে। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু নেম ফ্রেম যেমন তৈরি করবেন, যেমন একটা পজিটিভ ভাইবস রয়েছে, তেমন কিন্তু মিথ্যে বদনামেও কিন্তু ফাঁসতে পারেন। তাই নিজেকে একটু সাবধানতার সহিত চলতে হবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের কিন্তু আজকের দিনে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা রাখতে হবে। বাক্যের দ্বারা কিন্তু শত্রুতা তৈরির সম্ভাবনা রয়েছে। আজকের দিনটিতে গোল্ড ওরিয়েন্টেড ব্যবসাতে কোনো রকম ভাবে ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু খুব লস কিংবা ক্ষতির সম্মুখীন হতে পারেন। গোল্ড জুয়েলারিতে একটু মেপে বুঝেই ইনভেস্ট করুন। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে বেশ সমস্যা চলতে পারে। পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে একটু সমস্যা চলবে। দাঁতের সমস্যায়, মুখের সমস্যায় ভুগতে হবে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে ভালো রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা কিন্তু রয়েছে। আজকের দিনে আমরা কি দেখবো, আজকের দিনে আমাদের দাম্পত্য জীবনটা কিন্তু খুব ভালো থাকছে না। আপনার বেটার হাফের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, কিছু আইনি জটিলতা আসতে পারে। এবং যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের জন্য কিন্তু ভালো থাকবে। তবে আজকের দিনে আপনার বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ব্যয় হতে পারে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাচ্ছেন, পিতার থেকে সহযোগিতা পাচ্ছেন, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির জায়গা রয়েছে। বড় কোনো ইনভেস্ট আজকের দিনে করতে পারেন। কর্মক্ষেত্রটা আজকের দিনে অ্যাভারেজ রয়েছে, তবে যারা কর্মস্থান পরিবর্তন চাইছে তাদের জন্য ভালো, যারা বিদেশে কাজ করছেন তাদের জন্য ভালো। তবে দেশের মধ্যে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে একটু প্রবলেম দেখা দিতে পারে। আজকের দিনটিতে বৃশ্চিকে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে খাদ্য সংক্রান্ত বিষয় থেকে সমস্যা হতে পারে, দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। যারা প্রমোটারি করছেন তারা অনেকটা এগোতে পারছেন। মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের থেকে প্রাপ্তি যোগ রয়েছে। যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু দাদা দিদির সঙ্গে সম্পর্কের অবনতির জায়গাটা কিন্তু রয়েছে। আজকের দিনে আপনারা শুভ সংখ্যা ব্যবহার করছেন 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে, পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, বাদ্যশিল্পী যারা, তারা অনেকটা এগোতে পারছেন। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে যে যানবাহন থেকে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, তাই গাড়ি চালানো ছড়ানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের দিনে প্রেমের মধ্যে কিন্তু একটু রোমান্টিকতা বেশিই থাকছে। এবং আপনার ছেলে মানুষই করার জন্য দিনে প্রেম সম্পর্কটা অনেকটা ব্রেকআপের দিকে যেতে পারে, তাই বুঝে শুনে কথা বলতে হবে। দাম্পত্য জীবন আজকের দিনে মোটামুটি ভালো, তবে বেটার হবে শারীরিক অসুস্থতার কারণে ব্যয় বৃদ্ধির জায়গা রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন আজকের দিনে। পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার শারীরিক সুস্থতা ফিরছে, বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারছেন। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি আজকের দিনে ভালো চলবে। আজকের দিনে ফুল ফল দশকর্মা, লিকুইড জাতীয় সমস্ত রকম প্রোডাক্ট, স্টক মালের ব্যবসা এবং বন্ধুরা মেয়েদের অর্নামেন্ট, জাং জুয়েলারি, প্রসাধনী এই ধরনের ব্যবসা কিন্তু খুব ভালো চলার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনে ধনু জাতক জাতিকাদের যারা রয়েছেন আর্ট, লেখালেখি, বাদ্যশিল্পী, এরা কিন্তু অনেকটা এগোবেন। ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যানবাহন চালানোর ক্ষেত্রে, চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্ম তাদের পিতার থেকে প্রাপ্তি, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা থাকছে 4, শুভ রং হালকা কালার, শুভ সময় 5:30 PM থেকে 6:30 PM পর্যন্ত।
আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে, আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে, পরিবার আপনাকে সহযোগিতা করবে, যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটাই এগোচ্ছেন, প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে, দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো বলা যায় না, বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। আজকের দিনটিতে ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু ভালো চলবে। আজকের দিনের যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, ভাগ্যের সাপোর্ট তো পাচ্ছেন, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি আমরা খুব ভালোভাবেই করতে পারবো। আজকের দিনটিতে মকরের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে যেমন সাফল্য রয়েছে, তেমন রয়েছে সার্জারি জিনিসপত্র যন্ত্রপাতি যারা বিজনেস করে থাকেন, যারা রয়েছেন বন্ধুরা খেলাধুলার সাজ সরঞ্জাম নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো চলবে। মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা আইনি সমস্যা আসতে পারে। যাদের শ্রবণা নক্ষত্রে জন্ম পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলতে হবে। যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কর্মস্থানে সাফল্য, কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেটার রয়েছে। শুভ সংখ্যা ব্যবহার করছেন 3 এবং 8, শুভ রং নীল, শুভ সময় 1টা 30 PM থেকে 2টো 30 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে, আজকের দিনে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি খুব ভালো চলবে। আপনার পরিবার আজকের দিনে আপনাকে সহযোগিতা করছে, যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে, আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে, পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। মা বোনেদের ক্ষেত্রে শ্বশুরবাড়িতে নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে, লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই থাকছে বন্ধুরা, তবে গুপ্ত শত্রুর পরিমাণ কিন্তু বাড়ছে কার্যক্ষেত্রে। আজকের দিনটিতে দাম্পত্য জীবন মোটামুটি ভালোই রয়েছে, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন, দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছিলেন তারা অনেকটা এগোতে পারবেন। আজকের দিনটিতে বন্ধুরা গুপ্ত কোনো রোগে ভুগতে হতে পারে, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, কর্মপ্রাপ্তি, কর্ম পাওয়ার জায়গাটা কিন্তু অনেকটাই বেটার রয়েছে, কিন্তু ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি খুবই ভালো চলবে। কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের কর্মপ্রাপ্তি, কর্মস্থানে সাফল্যের জায়গা রয়েছে, শতভিষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে গুপ্ত কোনো রোগে ভুগতে হতে পারে। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের কর্মের সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে এবং সাকসেসের জায়গা রয়েছে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 30 AM থেকে 8টা 30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা থাকছে না, মানসিকভাবে স্টেবল থাকছেন না, শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ নেগেটিভ থাকবে, বাক্যের দ্বারা অর্থ রোজগার করতে পারবেন, যারা অ্যাডভাইজার কাউন্সিলিং করেন, কনসালটেন্সি এবং বন্ধুরা যারা আইন সংক্রান্ত ব্যবসা, যারা টিচিং লাইনের মধ্যে রয়েছে তারা অনেকটা এগোতে পারবেন, চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড ব্যবসাগুলি ভালো চলবে, পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে, পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট ভালো চলছে। কিন্তু বন্ধুরা আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তিতে কিছুটা বাধা হতে পারে। দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো চলছে না, বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়। ভাগ্যের সাপোর্ট তবে পাবেন, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে, পায়ের সমস্যা যারা ভুগছেন তারা অনেকটাই রিলিফ পাবেন। দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তারা কিন্তু আজকের দিনে কথাবার্তা এগোনোর অনেকটা জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনে পুরো ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা, জল থেকে বিপদ হতে পারে আজকের দিনে। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। যাদের রেবতী নক্ষত্রের জন্ম জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি থেকে নিজেকে বিরত রাখতে হবে, যানবাহন চালানোর ক্ষেত্রে চলাক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, বন্ধু চয়েসের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। শুভ সংখ্যা 3 এবং 8, শুভ রং নীল, শুভ সময় 1টা 30 PM থেকে 2টো 30 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই, আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।